হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন দিন নতুন রেসিপির সাথে। সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, হাতে যদি খুব কম সময় থাকে তাহলে অবশ্যই সকালে টিফিনে এই রেসিপিটা করে নিতেই পারেন, এবং নিরামিষ দিনেও এই রেসিপিটা করতে পারেন, বা সকালে টিফিনে বাচ্চাদের স্কুলে এই রেসিপিটা করে দিতে পারেন। খুব যেমন চটজলদি হয় আর খুব হেলদিও হয়। তো দেখুন তার জন্য আমার কি কি লাগছে। আজকে আমি কিছু পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, আমি নিয়েছি গাজর, একটু বিনস নিয়েছি, একটা মূলো নিয়েছি, যেহেতু শীতের সিজন তো মূলোটা দিলে খুব গন্ধটা ভালো হয়। তারপরে একটা টমেটো নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা তো আছেই। তারপরে আমি এগুলো আমি আগে থেকে ধুয়ে এবং উপরে ছুলে নিয়েছিলাম চালটা। তারপরে আমি কোড়াটা করে কুড়ে দিচ্ছি। এই কোড়াটা করে কুড়ে দিলে কি হয়, খুব ভালো মিহি পেস্ট হয়ে যায়। তাহলে আমার কি আটার সাথে খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি আমার পছন্দ মতো সবজিগুলো সব একে একে দিয়ে দিয়েছি, যেমন গাজর, মূলো, বিনস, টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর একটু আদা দিয়েছি, এই আদাটাও কিন্তু এইভাবে মিহি কুড়ে দেবো আদাটাও। তারপরে আদাটা কুড়ে দেওয়ার পর সমস্ত সবজি এবং আদাটাও দেওয়া হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা দেবো। মশলা সেরকম কিছু নয়, একটু গোটা জিরে দেবো, অবশ্যই কিন্তু গোটা জিরাটা দেবেন। আর একটু ভাজা মশলা দেবো, আর ধনে পাতাটা তো আছেই, ধনে পাতাটাও কুচু কুচু করে দিয়েছি। আর ভাজা মশলাটার মধ্যে দিয়েছি একটু জিরে দিয়েছি, মৌরি আছে আর গোলমরিচ আছে, আর কিছু না। এটা ড্রাই রোস্ট করে আমি আগে থেকেই পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। চিনির পরিমাণটা খুব অল্পই দেবেন নুনটাকে অ্যাডজাস্ট করার জন্য। তারপরে এবার অল্প অল্প করে জল দেবেন। জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, তাহলে পরিমাণ বুঝতে অসুবিধা হবে। যেমন আটা ছিলা করতে গেলে অল্প একটু থিকনেসটা খুব বেশি হলে আটা ছিলাটা অত ভালো হয় না, থিকনেসটা হালকা করতে হবে, মানে একটু জল জলে রাখতে হবে। তার জন্য মানে অল্প অল্প করে জলটা দিয়ে মাখবেন, তাহলে সেটা বেশি ভালো হবে। একবারে দেবেন না, একবারে দিতে গেলে পরিমাণটা বুঝতে অসুবিধা হবে। দেখুন আমি 3বারে জলটা দিয়েছি, শেষবারে দেখুন যখন থিকনেসটা অনেকটা পাতলা হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি কিন্তু তাওয়াতে দেবো। দেখুন অলরেডি আমার থিকনেসটা ঠিক এসেছে। আবার একটু জলটা করতে গেলে অবশ্যই একটু থিকনেসটা পাতলা পাতলা করবেন, তাহলে তাওয়া থেকে ভালো উঠে যায় আর ভেতর থেকে ক্রিস্পি হয়, ভেতরটা খুব ভালো ফ্রাই হয়ে যায়। তাই আটার ডোটা কিন্তু এই পাতলা পাতলাই করলে খুব ভালো হয়। তারপরে দেখুন আমার অলরেডি হয়ে গেছে। আর আমার পরিমাণ মতো বুঝে লবণটা দেবেন। আমার মনে হলো পরে একটু লবণ দেওয়া উচিত, তাই আবার একটু লবণ দিয়ে অ্যাড করে দিলাম। তারপরে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া অলরেডি গরম করতে দিয়েছিলাম। তারপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, যেহেতু চিলকাটা তো সাদা তেলেই করব, একদম সর্ষে তেলে করতে যাবেন না, তাহলে তেল তেলে হয়ে যাবে, অতটা ভাল লাগবে না। তারপরে তেলটা গরম হয়ে এলে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা আমি তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। একবারে এই তাওয়ার চারিদিকে ছড়ালে কি হয় না, মানে ভিতর থেকে খুব ভালো ফ্রাই হয় আর তাওয়া থেকে খুব সুন্দর উঠেও যায়, আর খুব কম টাইমও লাগে। তারপরে দেখুন আমি অলরেডি ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে খুব হাইতেও দেবেন না এবং খুব লো দেবেন না, মিডিয়ামে দিতে হবে। মিডিয়ামে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো আমি রেখে দিয়েছি। তারপরে দেখুন ওপর থেকে একদমই আটা নরম ভাবটা নেই, যখন একটু শুকিয়ে গেছে তখন আমি উল্টে দিয়েছি। দেখুন একটু তাওয়াতে লেগে নেই। এই পর্যায়ে এইভাবেই কিন্তু মানে পদ্ধতিটা এইভাবেই করতে হবে, তাহলে একটু তাওয়াতেও লাগবে না আটাটা এবং খুব ভালো ফ্রাইও হবে। দেখুন খুব ভালো সফট হয়েছে আর খুব ভালো ভাজাও হয়েছে। তো প্রত্যেকটা ছিলকাই কিন্তু এইভাবেই এই একই প্রসেসে করেছি। আপনারাও আপনার বাড়িতে এইভাবে করবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে খেতে কীরকম হয়েছিল। আর অবশ্যই এটা খুব কম টাইমে হয়ে যায়, একদম 5 মিনিটে একটা মানে হেলদি টিফিন আপনি বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। তো প্রত্যেকটা ছিলকাই আমি একই পদ্ধতিতে করেছি, আর প্রত্যেকটাই কিন্তু এত ভালো সফট হয়েছিল আর ক্রিস্পিও খুব ভালো হয়েছিল। তো এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের এই রেসিপিটা এবং আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন বন্ধুরা। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা।